আমার বাপের বাড়িতে কান্দামারি, বাপের বাড়ি কান্দামারি, নন্দীগ্রাম বাড়ি কান্দামারি, কেন্দামারি জালপাই। তো আজকের হরি পূজা আছে, হরি সভা আছে। তো সবাই মিলে হরি সভাকে পরিষ্কার করতেছে। আজকের হরি সভা আছে, তাই হরি সভাটা পরিষ্কার করছে, তোমরা দেখতে পাচ্ছ। আজকের বিকাল 3টার সময় পরিক্রমা আছে, আর এবং রাত্রে কীর্তন আছে। তাই এই যে হরি মন্দিরে পরিষ্কার করছে। আর আজকের পরিক্রমা আছে বিকাল 3টার সময়, সবাই মিলে হরি মন্দিরটা পরিষ্কার করতেছে। দেবকী বসুদেব তো কারাগারে বসে পড়েছিল। এমন একজন ভক্ত ছিল, ভক্ত রূপে বসেছেন। একটু শুধু শুনুন যে ভক্ত লীলা কি বস্তু। এমন একজন ভক্ত ছিল যার মাথা ভগবান নিজে কেটেছিল। কি কারণে আপনারা প্রশ্ন করতে পারেন, ভক্ত যে হবে তার মাথা কাটতে পারে? হ্যাঁ, কাটতে হয়েছিল। কেন জানেন? 5টা ভক্তকে বাঁচানোর জন্য একটা ভক্তের মাথা কাটতে হয়েছে। তাহলে 5টা ভক্ত কি আর একটা ভক্ত না? ভক্তটা ছিল মহাভারতে। আপনারা অনেকে মহাভারত পড়েছেন। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধ সম্বন্ধে অনেকের অবগত আছে। এই যুদ্ধ হয়েছিল দুটো পক্ষের মধ্যে, একটা কৌরব পক্ষ আর একটা পাণ্ডব পক্ষ। পাণ্ডব পক্ষে ছিল 5টা ভাই, ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির। আর কৌরব পক্ষে ছিল জন্মন্ধ ধৃতরাষ্ট্রের 100 পুত্র। তোমাদেরকে জুম করে দেখালাম, মন্দিরটাই পরিষ্কার করছে, তাই তোমাদেরকে দেখালাম জুম করে মন্দিরটা। তোমরা দেখতেই পাচ্ছ, কয়েকজন পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ। এই যে 4 জন পরিষ্কার করছে মন্দিরটাকে। আর হরি মন্দিরটা তোমাদেরকে উপরটা দেখাচ্ছি। ভিডিওটা ভালো হলে শেয়ার করুন, লাইক করুন, সবার আগে সাবস্ক্রাইবটা করবেন, আর কমেন্ট করে জানাবেন মন্দিরটা কেমন হয়েছে, কেমন তোমাদের লেগেছে। তোমাদেরকে চারিদিকটা দেখালাম না ঘুরিয়ে, তো তোমরা যদি চারিদিকটা দেখতে চাও কমেন্ট করে বলবেন, চারিদিকটা আমি ঘুরিয়ে দেখাবো মন্দিরটা। ভক্তকে নিজ কাছে টানার জন্য 5টা ওই পঞ্চপাণ্ডবকে রক্ষা করার জন্য কেন কাটতে হয়েছিল একটু শুনে নিন। এটা উপরের মন্দির, রাধা কৃষ্ণ দেখা যাচ্ছে উপরে, চড়ার উপরে থাকে। এই যে তারপরে নিচে এই যে যেগুলো পরিষ্কার করছে, সেটা নিচের মন্দিরটা দেখালাম। একটা রাস্তার অর্থাৎ পথের ওদিক থেকে আসছে রথে করে, আর ঠিক সেই সময় এদিক থেকে পথে করে আসছে বড়বড়ি। কৃষ্ণ ভক্ত বড়বড়ি কেমন ভাবে এই যে এইটা ভিতরের মন্দির পরিষ্কার করতেছে। এইটা ভিতরের মন্দির, উপরে যে রাধা কৃষ্ণ দেখালাম, ওটা চূড়ার উপরে আছে রাধা কৃষ্ণ। এই হরি মন্দিরে যে নারকেল ঝাড় আছে, এই যে এই যে সব নারকেল ঝাড় আছে। আজকে হরি মন্দিরের সভা আছে, পরিক্রমা আছে, এগুলো পরিষ্কার করছে। যে বামন আসার টাইম হয়ে যাবে, তাদের কাজটা আগিয়ে রাখছে সবাই মিলে। এই যে আমার দাদু এই যে আছে এখানে, দাদু গ্রামে কি বলো বলো? বলো আজকে তোমাদের কি আছে বলো দাদু? আজকের কীর্তন। হ্যাঁ, আর জোসে বলো। আজকে আমাদের নিশিপর নামযজ্ঞ। এই যে নিশিপর পসরা রসরা আছে ওইগুলো। তো এই যে তার ফলমূল সব এখানে রেখে দিয়েছে সুন্দর করে, কত সুন্দরভাবে রেখে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ভিডিওটা ভালো হলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের। এখানে যা কিছু ফল দরকার সবই কিছু ফল এনে দিয়েছে, সব কিছু আছে। সবার জন্য
সব এখানে হরি মন্দিরে সব যন্ত্রপাতি রেখে দিয়েছে। বিকাল 3টার সময় পরিক্রমা বাড়াবে, তাই সবাই মিলে রেডি করছে, কাজটা এগিয়ে রেখে দিয়েছে, কারণ সবাই তাড়াতাড়ি চলে আসবে। সবাই এই যে বাইরে দাঁড়িয়ে আছে। এটাই আশা, এটাই যাওয়ার যে যত ভক্তি করে জমতে পারবে এটুকু জানবে। আজকে এখানে কীর্তন চলছে, এই কীর্তন শেষ হলে যখন ঘরে ঘুমাতে যাবে, কাল সকালে যে আপনি ঘুম থেকে উঠবে এর কোনো নিশ্চয়তা নেই। ওখানে গঙ্গা পূজার উৎসবের প্যান্ডেল হচ্ছে, ওখানে গঙ্গা পূজা মাঠে হবে। ছেলেরা সব নদীতে জলে ভাসে, তোমাদেরকে নৌকাগুলো দেখিয়েছিলাম, সেই নৌকাগুলো ওরা চালায়, ওরা জলে ভেসে থাকে, তাই ওরা গঙ্গা পুজো মানে করছে। প্রতি বছর হয়, প্রতি বছর যেগুলো হয় তার থেকে এবছর বাড়িয়েছে অনুষ্ঠানগুলো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ বৃষ্টি, কয়েকদিন বৃষ্টি নেমেছে, বৃষ্টি হচ্ছে, তা বৃষ্টির জন্য ওরা প্যান্ডেল করে আগাতে পারছে না। তো আজকের ওই যে প্যান্ডেল করছে তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। এরপরে দেখাবো তোমাদের প্যান্ডেলটা কীরকমই হয়। আর এইখানে এই যে মাঠে বক্স সাজানো হয়ে আছে, এই যে নিচ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা মন্দিরের পুকুর, এইটা মন্দিরে সেবা হয়, এটা পুকুর দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা। আর ওই যে মাইক বাঁধা আছে ওখানে, ওইটা হরি মন্দির চূড়াটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, রাধাকৃষ্ণ ওই যে দেখা যাচ্ছে, ওইটা চূড়ো, আর এইটা পুকুর। এই দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে পরপর আছে, এই যে এইটা দেখাচ্ছে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে শীতলা মন্দির। আর এইটা যে দেখা যাচ্ছে, এই যে আম গাছের গোড়ার মতো একটা মন্দির দেখা যাচ্ছে, এইটা মনসা মন্দির। আর এই যে চূড়ো বড় দেখা যাচ্ছে, মাইক বাঁধা আছে, ওইটা হচ্ছে হরি মন্দির। তো দেখতেই পাচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। যে ডাবটা গাছের মধ্যে থাকে, যেটা ঝুনো নারকল হয়, সেটাই আমার গোবিন্দ সেবায় যায়। এগুলো নিচে পড়ে থাকে, সেগুলো যেতে পারে না। তাই যায় না, ভিজাবি মারবে। কলিযুগে হরিনাম সবাই করতে পারে না, সবাই শুনতে পারে না। এত ভক্ত যদি সবাই এটা সার্ব জল দিয়ে ধুয়ে পরিষ্কার করছে মন্দিরটা। এত এত অহংকারের পথে যেত না। ভেবে দেখুন না, বা কোন সংসারে আর শান্তি আছে? আজকে একটা বড় লোককে একটা গরিব ছোট ছেলে সম্মান করে, একটা ছোট ছেলেকে বড় লোক সম্মান করে, করে না। এই পথটা তো আমরা মন্দিরটা পুরো ধুয়ে পরিষ্কার করছে সবাই মিলে। এই যে আজকে একটা বৃদ্ধ লোক কেঁদে কেঁদে বলে, আর এই যে প্যান্ডেলটা থাকছে, আরে ওই ছোট ছেলেটাকে আমার জিবাটা আছে, শিক্ষা দিতে পারে ভগবান বা ভগবানের বাবা মার কথা শুনছি, আর এক ভক্তের কথা শুনছি। কারাগারে 8টা ছেলে জন্ম দেওয়া পর্যন্ত কৃষ্ণকে নাম ধরণ করে চলবে, আমরা করতে পারি না। ছেলে হলেই কি শেখাই, ডাক্তার পড়াই, চক দোকান বসেছে ওখানে দেখতেই পাচ্ছি। ওই যে কতজন বলুন তো, চাই একটু আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হোক, একবার কৃষ্ণ বলে। তোমাদেরকে এই ভিডিওটা মন্দিরটা তোমাদেরকে আগেও শেয়ার করেছিলাম, তোমরা দেখেছো। তো এই মন্দিরটা আগেও তোমাদেরকে একবার শেয়ার করেছিলাম, যেদিন পসরা হয়েছিল শেয়ার করেছিলাম, তোমরা সবাই দেখেছো, তোমাদের হয়তো মনে নেই। তোমার মাঝে আসবে জ্ঞানীর যে। আজকে আপনাদের এই জেলা মেদিনীপুর জেলা কত সৌভাগ্যবান, এমন একজন মহাপুরুষের জন্ম, এমন টাকা ধরুন, হায় হায়। যার শিক্ষায় আমরা শিক্ষিত। এই চকোবার দোকান এখানে বসেছে। এই যে কে কে চক খাবো কমেন্ট করো, শেয়ার করো। আপনার ছেলেকে যদি সর্বপ্রথম ভালো কর্ম শেখাতে পারে, তখন ভয়ে ফলো করে বাবা তোর মনে রাখতে ফল মানে হিংসা। আজকে যে হরিবার সত্যি দাদা কে কে খাবে কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চকোবার এই যে দেখতে পাচ্ছ, চকোবার এখানে যাই খুঁজবে সবই কিছু পাবে। ভালো কর্ম করলে ফল বা হিংসা আসে না। শোন বাবা, যখন ফল আসবে না, ভয়ে গর্ব, তোর মনের মধ্যে গর্ব আসবে, তোর মনের মধ্যে অহংকার আসবে না।
রসাতলে যাচ্ছে সমাজে। বাবা যখনই বন্ধু হবে তখনই ছেলেটা বলবে বাবা একটা বাইক কিনে দাও। কিন্তু বাবা যদি বাবার জায়গায় হয়, ওই পথ তোকে কাউকে দেখাতে হবে না, তুই নিজেই চলে। কীর্তন এত সহজ বস্তু নয়। যাই হোক আসুন তাহলে বর্বরিকের কথা শুনলাম। এই লীলা অনেক বস্তু বড়, এই তথ্যের শেষ নাই। হরি সবার জন্য সবাই লেগে গেছে, সেবা করছে, মন্দির ধুয়ে সবাই পরিষ্কার করছে।